আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এটা ছিল আমাদের সিলেট ট্যুরের প্রথম ব্লগ। এই দিন আমরা সিলেটে কোথায় কোথায় গেলাম এবং কী কী করলাম সে নিয়ে থাকছে আমার পুরো ভিডিও। ওই দিন সিলেটে এসে প্রথমেই আমরা সাতক সিমেন্ট ফ্যাক্টরির গেস্ট হাউসে উঠি আর প্ল্যান করছিলাম আমরা সারাদিন আজকে কোথায় কোথায় ঘুরবো এবং কী কী করব। প্ল্যান অনুযায়ী আজকে আমাদের 5টা জায়গা ভিজিট করার কথা, কিন্তু জানি না সারাদিনের মধ্যে আমরা এই 5টা জায়গা ভিজিট করে ব্যাক করতে পারবো কি না। তাই আমরা খুব সকাল সকালই রেডি হয়ে বের হয়ে যাব। আর সারাদিনের জন্য আমরা একটা সিএনজি ভাড়া করে নিয়েছি, যেটা হচ্ছে আমাদেরকে সাতক থেকে একেবারে সিলেটের সবটা জায়গা ঘুরিয়ে আবার বাসায় ফিরিয়ে আনবে, মানে হচ্ছে সাতক গেস্ট হাউসে। আর সাতক থেকে বের হয়ে প্রথমেই হচ্ছে আমরা সুপার গ্রেট সিমেন্টের ফ্যাক্টরি, যেটা হচ্ছে লাফার্জ সিমেন্ট ফ্যাক্টরি, সেটার সামনে দিয়ে ভিজিট করে আমরা প্রথমেই যাব হচ্ছে সুরমা ব্রিজ, যেটা সুরমা নদীর উপরে অবস্থিত। অ্যাকচুয়ালি এই রুটটা আমাদের যাওয়ার পথেই পড়ে, তার জন্য ভাবলাম যে যেহেতু সুরমা ব্রিজে এসেছি আমরা একটু নেমে ঘুরে দেখি। আর এই সুরমা ব্রিজটাও দেখতে বেশ সুন্দর ছিল। এই সুরমা নদীর পাশে ম্যাক্সিমাম সিমেন্ট ফ্যাক্টরিগুলো ছিল, যার মধ্যে সাতক সিমেন্ট ফ্যাক্টরি আর লাফার সিমেন্ট ফ্যাক্টরি আর আকিদের কোম্পানিও ছিল। আর সকাল সকাল বের হওয়ার কারণে আমাদের একদমই নাস্তা করা হয়নি, তাই সেখান থেকে আমরা প্রথমে একটা হোটেলে যেয়ে নাস্তা করে নিলাম। আর সেখান থেকে আমরা প্রথমে গেলাম সাস্টে, মানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সেখানে আমার একটা কাজিন ছিল, তাই ভাবলাম ওর সাথেও দেখা করে আসবো আর ওর ক্যাম্পাসটাও ঘুরে দেখে আসবো। আর ওদের ক্যাম্পাসটাও বেশ সুন্দর ছিল। সেখান থেকে আমরা গেলাম সিলেটের মোস্ট ফেমাস প্লেস শাহজালাল মাজারে। আর এই মাজারে যাওয়াটা বলতে গেলে আমার জন্য একটা ড্রিম ছিল। মানে খুব ছোটোবেলা থেকেই এই মাজারে যাওয়ার একটা শখ আমার মধ্যে ছিল। অ্যাকচুয়ালি এই মাজারে যে মানুষ কি করে বা মানত কিভাবে করে বা মানত কিভাবে পূরণ করে বা মানত পূরণ হলে মানুষ এখানে যে মূলত কি করে সেটাই দেখার ইচ্ছা আর কি। কিন্তু সেখানে যেয়ে দেখলাম যে কবরকে ঘিরে একদল মানুষ ঘুরপাক খাচ্ছে, আরেক দল মানুষ হচ্ছে কবরকে সেজদা দিচ্ছে আর তাদের মনোবাসনা বিড়বিড় করে বলছে, যেটা আমার কাছে একেবারেই কুসংস্কার আর ভ্রান্ত ধারণা বলেই মনে হয়েছে। আসলে আমাদের ইচ্ছা বা মনের হাজত পূরণ করার জন্য মাজার মানত করে মাজার এসে পুজো করতে হবে, এই ব্যাপারে আমি একদমই বিশ্বাসী বা একমত নই। আর মাজার মানত করে যদি মানুষের মনোবাসনা পূর্ণ হতো, তাহলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরই সবচাইতে বড় মাজার হতো। তাই আমি ভাই মাজারের ঘোর বিরোধী বলতে পারেন। তাই আমি বলবো যে মাজার এসে ঘুরে দেখা যায়, কিন্তু এখানে এসে মানত করা, কান্নাকাটি করা বা হচ্ছে সিজদা করা, এটা একেবারেই হচ্ছে ইসলামপন্থী না। তাই মাজার মানত করা ইসলামী শরিয়া মোতাবেক একদমই নাজায়েজ এবং শিরকের আওতায় পড়ে। তাই মাজার সফর শেষে আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে গেলাম আর সেখান থেকে আমরা ঠিক করেছিলাম চা বাগান যেয়ে ঘুরে আসব। সেখান থেকে আমরা প্রথমেই গেলাম মালনীছড়া চা বাগানে। আর এই চা বাগানটা আমার কাছে ওই দিনের দেখা সবচাইতে বেস্ট একটা জায়গা ছিল। কিন্তু আমরা যেটা ভুল করেছি, আমরা দুপুর টাইমে না যেয়ে যদি আমরা বিকেলের দিকে যেতাম তাহলে আরও বেশি ভালো লাগতো, খুব ভালো এনজয় করতে পারতাম। তবুও আমরা অনেক ভালো ঘুরেছি আর বাচ্চারাও বেশ এনজয় করেছে। চা বাগানে ঢোকার আগে আমরা আইসক্রিম কিনে নিচ্ছিলাম, যেহেতু ওই দিন বেশ গরম ছিল। আপনারা চা বাগানে গেলে আমাদের মতো এই ভুলটা একদমই করবেন না, চেষ্টা করবেন বিকেলের দিকে যাওয়ার, যেন রোদ না লাগে। কিন্তু ভাই চা বাগানের সৌন্দর্য দেখে গরম আর রোদ একদমই ভুলে গেছি। আর জায়গাটা এত বেশি সুন্দর ছিল যেটা বলে বোঝানো যাবে না। যেহেতু আমরা ভোলার মানুষ, সচরাচর আমরা হচ্ছে চা বাগান বা এই টাইপের পাহাড় দেখে অভ্যস্ত না। আর এটা সত্যি কথা বলতে আমার দেখা প্রথম ছিল। আমি এর আগে কখনোই চা বাগানে আসিনি। সিলেট এসেছি ঠিকই, কিন্তু চা বাগান বা পাহাড় আমার ঘুরে দেখা হয়নি, তাই এটা ফার্স্ট টাইম ছিল। চা বাগানের এই পাহাড়গুলা এত উঁচু ছিল, দূর থেকে দেখতে বেশ সুন্দর লাগছিল। আমি ভাবিনি আমার ছোট বেবিকে নিয়ে আমি এখানে উঠতে পারবো। সত্যি কথা বলতে আমার ননদের মেয়ে আর আমার হচ্ছে ভাসুরের ছেলে, ওরা দুজন সাপোর্ট না দিলে আমি কোনোভাবেই এত উঁচু পাহাড়ে উঠতে পারতাম না।
ওরা দুজন খুব কষ্ট করেই আমার ইয়াসফিকে নিয়ে পাহাড়ে উঠেছিল, আমার একদমই বাবুকে ক্যারি করতে হয়নি। তবে হ্যাঁ, আপনারা পাহাড়ে উঠলে একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ চা বাগানের যেই মহিলারা মানে হচ্ছে মালি চা পাতা তুলে, ওরা আমাদেরকে বারবারই সাবধান করছিল যে বাগানে কিন্তু অনেক সাপ থাকে, আপনারা দেখে পা দিবেন। এছাড়াও চা গাছের গোড়ালিগুলোর সাথে আমাদের পা জড়িয়ে যাচ্ছিল, তাই এত উঁচু পাহাড়ে ওঠা নামাটা বেশ কষ্টকর আর একটু রিস্কি বলা যায়। তবে ওভারঅল চা বাগান ঘোরাটা বেস্ট ছিল, তাই আপনারা সিলেটে এসে কোনোভাবেই চা বাগান ঘোরাটা একদমই মিস করবেন না। চা বাগান থেকে বেরিয়ে আমরা এয়ারপোর্ট যাই, যেহেতু ভাইয়ার একটা কাজ ছিল আর আমরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। আর সেখান থেকে বেরিয়ে আমরা যাই লাকাতুরা চা বাগানে, যেখানে হচ্ছে চা পাতা প্রসেসিংয়ের লাইভ দেখার জন্য। গাছ থেকে চা পাতা তুলে ওরা কিভাবে হচ্ছে সেটা দিয়ে চা পাতা বানায়, সেইটাই দেখার জন্য মূলত আমরা সেখানে যাই। জায়গাগুলো বেশ সুন্দর ছিল, আর আমার মেয়ে একা একাই দৌড়ে হেঁটে যাচ্ছিল। আর কিছু দূর যেয়ে ও ছাগলের দৌড়ানি খেয়ে আবার আমাদের কাছে ফিরে আসে। এই তো, এই ছিল আমাদের সিলেট ভ্রমণের প্রথম দিনের ব্লগ। দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।